সে পুরা নামাজের মধ্যে, পুরা সময়ের মধ্যে, আসা থেকে যাওয়া পর্যন্ত পুরা সময়ের মধ্যে সে আযাবের মধ্যে আছে। কি বলেন ঠিক কিনা? আপনি আছেন মজা, সে আছে সাজায়। সে আসলে মুসল্লিও না, সে নামাজেও আসে না, সে আব্বার কথায় আসছে। এখন আব্বার কথায় আসা মুসল্লি যদি থাকে, তাহলে বেয়াইকে দেখানোর জন্য বেয়াই নামাজ পড়তে আসে এমন সমাজই, এমন নামাজি এই বাংলাদেশে, আপনার সমাজে নাই কিন্তু অনেক জায়গায় আছে কিনা? এক বাচ্চা কইছিল দাওয়াত মানে বিরিয়ানি, বিরিয়ানি মানে দাওয়াত। বুঝেন নাই? এইটা ভুল হইতে পারে, কারণ দাওয়াতে বিরিয়ানি না খাওয়াই অন্য কিছু তো খাওয়াইতে পারে, পোলাও গোস্ত খাওয়াইতে পারে, তাহলে তো বিরিয়ানি হলো না। ভাত গোস্ত তো খাওয়াইতে পারে। বাচ্চা কইতেছে দাওয়াত মানে বিরিয়ানি, বিরিয়ানি মানে দাওয়াত। আমি তো ওইটাকে রিপিট করে আপনাকে বলবো, নাজাত মানে জান্নাত, জান্নাত মানে নাজাত। বলেন আলহামদুলিল্লাহ। আপনার আম্মা আব্বা আপনার জন্য কলিজা কাটতে প্রস্তুত, ধরে নেন। আপনার স্ত্রী আপনার জন্য জবাই হয়ে যেতে প্রস্তুত, ধরে নেন। কিন্তু আপনি আমাকে বলেন তো, মালাকুল মউত যখন চলে আসবে, তখন কি আমার স্ত্রী আমার পাশে দাঁড়াতে পারবে? আলহামদুলিল্লাহ রব্বে কায়নাত আমাদেরকে জুমার মসজিদে আগে আগে আসার ও বসার তৌফিক দিলেন। এজন্য উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের লাখো কোটি শুকর যে রব্বে কায়নাত আমাদেরকে মানুষের মতো মানুষ বানিয়েছেন, অর্থাৎ হাজারো প্রাণীর মধ্যে, লাখো প্রাণীর মধ্যে, মাখলুকাতের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে ইনসান বানিয়েছেন, আমাদের উপরে সবচেয়ে বড় ইহসান করেছেন। এজন্য রব্বে কায়নাতের দরবারে শুকর তো আদায় করতে হবে। সাথে সাথে আমরা যে নিয়ামতগুলো পেয়েছি, হায়াতের মতো দৌলত পেয়েছি, সুস্থতার নিয়ামতে আছি, ধন দৌলত, ছেলে মেয়ে, পরিবার, আত্মীয় স্বজন, হাজার রকমের, লাখো রকমের, কোটি রকমের নিয়ামত আমরা ভোগ করতেছি। এজন্য রব্বে কায়নাতের দরবারে আমরা শুকরিয়াতান আবারও বলি আলহামদুলিল্লাহ। মাহতারাম হাজরিন, আমরা ইবাদতের মৌসুম, রজব যখন শুরু হয়ে যায়, মূলত ইবাদতের মৌসুম শুরু হয়ে যায়। তার মানে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, মানে রজব ও শাবান মাসে আমরা আল্লাহর কাছে বরকত চাইবো, রমজান পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য, রমজানের ইবাদত করার জন্য, রমজানের বারাকাত হাসিলের জন্য, অর্জনের জন্য। তো ওলামায়ে কেরাম অনেকেই বলে থাকেন যে রজব ও শাবান হলো ইবাদতের মৌসুমের শুরু বা ফান্ডামেন্টাল ফাউন্ডেশন, অথবা মূল বা মৌলিক ভিত্তি। অর্থাৎ এই সময়ে যে যত প্রিপারেশন নিতে পারবে, রমজান মাসে সে তত বেশি আমল করতে পারবে। আল্লাহ আমাদের সকলকে বেশি থেকে বেশি প্রিপারেশন নেওয়ার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। এই সময়ের মধ্যে আল্লাহর কাছে বেশি বেশি চাওয়া যে আল্লাহ পাক যেন আমাদেরকে সুস্থ রাখে, রমজান পর্যন্ত পৌঁছায় দেন। আল্লাহ পাক যেন আমাদেরকে ইবাদতের মজা উপলব্ধি করার তৌফিক দেন। যারা আমরা অসুস্থ আছি, আল্লাহ পাক যেন সুস্থ করে দেন। যারা আমরা ইবাদত করতেছি, আরো বেশি ইবাদত করার তৌফিক দেন। এবং বিশেষ করে শেষ জামানা শুরু হয়ে গেছে, সেই হিসেবে মানুষ ইবাদত করবে কিন্তু ইবাদতের মজা পাবে না। আছে কি না? বহুত ইবাদত আছে লোক দেখানো, ইবাদত করবে মজা পাবে না। তো ইবাদত করবে মজা পাবে না, এটা তার জন্য আরেকটা আযাব। তার মানে যেই ইবাদতে মজা পাবে না, যেই ইবাদত লিল্লাহাতান হবে না, আল্লাহর জন্য হবে না, ওই ইবাদতে সে তো আল্লাহকে পাইতেছে না, বাকি সে নিজেও মজা পাইতেছে না, সে আছে আযাবের মধ্যে। প্রশ্ন হলো ভাই, ইবাদত যদি আল্লাহর জন্য হয় তা মজা আবার পায় না কেন? ইবাদত যদি আল্লাহর জন্য হয়, ইবাদত মানেই তো আল্লাহর জন্য, আল্লাহর আনুগত্য করা, আল্লাহর ইবাদত করা, আল্লাহর গোলামি করা। তো নামাজ তো করতেছি আল্লাহর ইবাদতের জন্য, এরপরে মজা পাবে না কেন? একদম সোজা হিসাব। মনে করেন বাবা নামাজ পড়ে, ছেলে নামাজ পড়ে না, আছে কি নাই? বাবা ছেলেরে ধরে নিয়েছে, চলো জুমার নামাজে যাই। ছেলের ইচ্ছা নাই, নামাজ পড়তো না, তার ইচ্ছা নাই, কিন্তু বাবার সামনে পড়ে গেছে। এখন ছেলে মনে মনে ভাবে কি জানেন, আরে যদি একটু আগে বের হয়ে যেতাম তাহলে তার আব্বা আমার দেখতো না, কইতো না। তো বাবার সামনে পড়ে গেছে, বাবাই তারা জুমার নামাজে নিয়ে আসে। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, সে পুরা নামাজের মধ্যে, পুরা সময়ের মধ্যে, আসা থেকে যাওয়া পর্যন্ত পুরা সময়ের মধ্যে সে আযাবের মধ্যে আছে। কি বলেন ঠিক কিনা? আপনি আছেন মজা, সে আছে সাজায়। কারণ কি? সে ইবাদত বানায় নাই, অথচ আপনি তাকে দেখতেছেন যে সে তো মুসল্লি, নামাজে আসছে, মসজিদে আসছে, ওকে ফাইন। কিন্তু আল্লাহ পাকের ফেরেশতারা কাউন্ট করতেছে কি, সে আসলে মুসল্লিও না, সে নামাজেও আসে না, সে আব্বার কথায় আসছে। এখন আব্বার কথায় আসা মুসল্লি যদি থাকে, তাহলে বেয়াইকে দেখানোর জন্য বেয়াই নামাজ পড়তে আসে এমন সমাজই, এমন নামাজি এই বাংলাদেশে, আপনার সমাজে নাই কিন্তু অনেক জায়গায় আছে কিনা? সমাজকে দেখানোর জন্য নামাজ পড়ে এমন আছে কিনা? তো ওই সমস্ত ইবাদতে মজা পাওয়া যায় না। এজন্য আল্লাহর দরবারে আমাদেরকে এখন অন্তত বেশি বেশি এই জিনিসটা চাইতে হবে, আমরা যতটুকু ইবাদত করব। কারণ এই যতটুকু বললাম কেন, অনেকেই মনে মনে ভাববেন হুজুর আপনি হুজুর মানুষ, আপনি জুমার নামাজ পড়ান, এই আপনি ইবাদতের মধ্যে এত ছাড় দিতেছেন, কমিশন দিতেছেন, এই যতটুকু এর মানে কি?
একটা প্রশ্ন আসতে পারে স্বাভাবিক, যতটুকু এর মানে কি? যতটুকু এর মানে আমি আমার আব্বার কথা বানায়া বলি নাই, আমি হাদিস থেকে বলেছি। আল্লাহ বুঝার তৌফিক দেখ, সবাই বলি আমিন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ব্যাপার, কেউ দরুদ শরীফ পড়লেন না যে? আমরা এখানে তো বাড়ায় মাহফিল করতে আসি নাই, আসছি আমি কি মাহফিলের বক্তা? আজকে একদিনের লাগে আইলাম, কি কমু আর কি কই হালাইবো? আমি তো প্রত্যেক জুমাই আই, আপনাদের কাছে আমার দাবি চলে, আমি তো কৈফিয়ত তলব করব। দরুদ শরীফ পড়ার ব্যাপারে কত কথা আপনাদেরকে বলছি, বিরক্ত করছি। দরুদ শরীফ পড়বেন না মানে? সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন দরুদ শরীফ পড়ার এত ফজিলত, আর কত বড় অপরচুনিটি, কত বড় সুযোগ। শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেই কামেল দরুদ। কেউ বলতে পারবে এটা মোকাম্মেল না বা কামেল, এটা কেউ বলতে পারবে না। ছোট দরুদ, সওয়াব কম, কিন্তু দরুদের হক আদায় হয়ে যায়। আমরা বলি আলহামদুলিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم اخلص دينك يكفيك العمل القليل। বলেন আলহামদুলিল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অল্প আমল যদি করো, মানে অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। অর্থাৎ আমল যদি অল্প করো, একদম অল্প যদি আমল হয়, তোমার কাছ থেকে আদনা সে আদনা ছোট আমলও যদি হয়, আর সে আমলটা যদি পরিশুদ্ধ হয়, আমলটা যদি পাক সাফ হয়, আমলটা যদি শরীয়ত সম্মতভাবে হয়, আমলটা যদি নিটেল ক্লিন হয়, আমলটা যদি শুদ্ধ হয়, এই অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট। বলেন আলহামদুলিল্লাহ। বলে ভাই নাজাতের জন্য যথেষ্ট হইলে কি? এই যা বলতেছি আর করতেছি, এই যে নামাজ পড়তে আইছেন, এই আমাদের জন্ম, দুনিয়াতে আসা আর যাওয়া, এই সব কিছু একটা জিনিসের জন্য। সেটা কি জানেন? শুধু নাজাত। সেটা কি হয় নাই? সেটা কি বেহেশতের ওয়াজ হুনতে হুনতে কান্দা মান্দা শেষ, কিন্তু হিসাবই মিলায় না। কি হিসাব মিলায় না? নাজাত। খালি নাজাত পাইলেই বাস, দ্যাটস এনাফ, সব কমপ্লিট হয়ে যায় নাজাত। ঠিক কিনা বলেন? এই কেউ যদি 33 পায়, আপনি কি ফেল বলতে পারবেন? পাস তো করছে, টাইম নৌকা টুন্য পাস তো করছে। তো আমরা যারা দুর্বল ইমানদার, অন্তত আমি আমাকে দিয়ে বলি, এরপর আপনাদের ব্যাপার ভিন্ন, আপনারা অনেক আমলদার, অনেক জ্ঞানী গুণী মানুষও আছেন আলহামদুলিল্লাহ, বাকি আমি আমার থেকে বলি, আমরা যারা দুর্বল ইমানদার, কোন রকম কাটতে যদি নাজাতটা পাইয়া যাই। নাজাত মানে কি? আসতে কইছে, জোরে কর। নাজাত মানে, আরো জোরে কর। নাজাত মানে, নাজাত মানে জান্নাত, জান্নাত মানে নাজাত। নাজাত পাওয়া ছাড়া জান্নাতে যেতে পারবো না, জান্নাতে যারা যাবে তারা নাজাত পেয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। এক বাচ্চা কইছিল দাওয়াত মানে বিরিয়ানি, বিরিয়ানি মানে দাওয়াত। বুঝেন নাই? এইটা ভুল হইতে পারে, কারণ দাওয়াতে বিরিয়ানি না খাওয়াই অন্য কিছু তো খাওয়াইতে পারে, পোলাও গোস্ত খাওয়াইতে পারে, তাহলে তো বিরিয়ানি হলো না। ভাত গোস্ত তো খাওয়াইতে পারে, এই আপনারা করেন না মাঝে মাঝে ভাত গোস্ত খাওয়াইতে পারে। তো বাচ্চা কইতেছে দাওয়াত মানে বিরিয়ানি, বিরিয়ানি মানে দাওয়াত। আমি তো ওইটাকে রিপিট করে আপনাকে বলবো, নাজাত মানে জান্নাত, জান্নাত মানে নাজাত। বলেন আলহামদুলিল্লাহ। এই হয় না, জোরে করেন আলহামদুলিল্লাহ। তো সবকিছু কিসের জন্য? বলেন সবকিছু কিসের জন্য? কি বাবা আজকে আপনারা লড়েন না কেন? আজকে তো শীতও বেশি না, শীত বেশি না তো, করেন আলহামদুলিল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হয় নাই? দরুদ শরীফ পড়তে হইব। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমল করেই ছাড়বো ইনশাআল্লাহ। করেন আলহামদুলিল্লাহ। আমল করছে কি না? আমি কইছি কি আমল কইরেই ছাড়বো ইনশাআল্লাহ, কিন্তু আমল হয়ে গেছে অলরেডি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন না? তা আমল তো হয়ে গেছে, কইরা ছাড়বো সামনে, কিন্তু কইরা হালাইছি। করেন আলহামদুলিল্লাহ। আজকে কি বলবো সেটা ধ্যানের সাথে শুনেন, খুব খেয়াল করে শুনেন। বুখারী শরীফের দর্শে যখন বসেছি দারুল উলুম দেওবন্দে, বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। তখন ইবারত পড়তেছে। তো বুখারী শরীফ পড়ার সিস্টেমটা হলো এরকম, যারা ভালো ছাত্র তারা ইবারত পড়ে, মানে রিডিং পড়ে। আর ওই হাদিসের কিতাব পড়ার সময়, মানে বুখারী শরীফ তো হাদিসের কিতাব, এই কিতাব পড়ার সময় বারবার যখন নবীর নাম আসে, সাথে সাথে পড়তেছে কিন্তু একজন, আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে হাজার হাজার ছাত্র। বলেন না আলহামদুলিল্লাহ। আমি রেকর্ড করে আনছি, আছে আমার মিডিয়া হাউসে, আছে আমার পার্সোনাল সংরক্ষণেও আছে। তো ওইটা যদি কোনো সময় পাই দেখায় দেবো। এখন তো আর নিয়ে আসি নাই, বলতে পারতেছি না, কিন্তু আপনি যদি সার্চ দেন তাহলে নেটে আপনি পেয়ে যাইবেন দেওবন্দের বুখারী ক্লাস, খালি এটা লেখা সার্চ দিয়া এরপরে দেখবেন এরকম ভিডিও আসবে, অডিও আসবে, ক্লাস আসবে। হয়তো দেখা যাবে না, কিন্তু কোনো একটা ছবি দেখা যাবে, মানে মাদ্রাসার ছবি, দার্সের ছবি, বাস অডিও। আপনার তো শোনা দরকার, দেখা তো মূল মাকসাদ না, শোনা দরকার। তখন দেখবেন
এই ছাত্র যে রিডিং করতেছে, সে যখন পড়তেছে হাদিস পড়তেছে আর রাসূলের নাম যখন চলে আসে, সবাই একসাথে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ থেকে অন্তত যতদিন আমি আছি এই মসজিদে, যতদিন রাসূলের নাম যতবার বলা হবে, সবাই একসাথে বলে দিবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারবেন তো ইনশাআল্লাহ? সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? লাভ কার? আমার নিজের। আমাদেরও আগেও বলবেন আমার নিজের, এরপর আমাদের। বুঝেন নাই? কেউ কারো না। করোনা শিক্ষা দিয়ে গেছে, আমি অন্তত এই শিক্ষাটা করোনাতে আবার জ্বালাই করে লইছি, নতুন করে লইছি। আল্লাহর কসম দুনিয়াতে কেউ কারো না, কেউ কারো না। একটু মুসিবতে পড়ে দেখেন, টের পাইবেন, কেউ কারো না। এটাই বাস্তব। আমি সম্পর্কটাই না বললে আপনি কষ্ট পাইবেন। এই আপনার বাচ্চার জন্য মায়া লাগে, আমার বাচ্চার জন্য আমার মায়া নেই। আপনার স্ত্রীর জন্য আপনার মহব্বত, আমার স্ত্রীর জন্য আমার মহব্বত নাই। আপনার আম্মা আব্বার জন্য আপনার মহব্বত, আমার আম্মা আব্বার জন্য আমার মহব্বত নাই। তো আমি এরপর ওই জুমার খুতবায় বসে, এই মিম্বরে বসে এত জোর দিয়া ফুল কনফিডেন্সে কিভাবে বলতেছি যে কেউ কারো না, আসলেই কেউ কারো না, কেউ কারো না। যত কারো ধরেন, কেউ কারো যত ধরেন, সে ফর এক্সাম্পল আপনার সন্তান আপনার জন্য কলিজা কাটতে প্রস্তুত, সন্দেহ নাই, ধরে নেন। আপনার আম্মা আব্বা আপনার জন্য কলিজা কাটতে প্রস্তুত, ধরে নেন। আপনার স্ত্রী আপনার জন্য জবাই হয়ে যেতে প্রস্তুত, ধরে নেন। কিন্তু আপনি আমাকে বলেন তো, মালাকুল মউত যখন চলে আসবে, তখন কি আমার স্ত্রী আমার পাশে দাঁড়াতে পারবে? দাঁড়াইতে পারবে? নো প্রফিট, কোনো লাভ নাই, কোনো লাভ নেই। আমার আম্মা আব্বা কি আমার কিছু করতে পারবে? আমার অতি আদরের সন্তান কি আমার জন্য কিছু করতে পারবে? না, কিচ্ছু করতে পারবে। তখন আমার আমল আমার ইবাদত আমার তাআল্লুক মা আল্লাহ, আমার মানে আল্লাহর সাথে আমার সম্পর্ক কি কানেক্টিভিটি আমার ছিল, কি লেনদেন আমার ছিল, কি লেনদেন আমি করেছি, কি ইবাদত আমি করেছি, এটা আল্লাহ জাস্টিফাই করবেন ফেরেশতাদের মাধ্যমে। অতএব কেউ কারো না, এটা মাথায় রেখে চলবেন। আল্লাহ বুঝার তৌফিক দেখ। সবাই বলে আমিন। কি বললাম? এখন থেকে রাসূলের নাম শুনলেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলে দিব। অন্তত এই মসজিদে বলবেন। কি বলেন, ঠিক কিনা? আর কোন জায়গায় না, আর কোন জায়গায় না, অন্তত এই মসজিদে বলবেন তো? হ্যাঁ, এইবার হচ্ছে বেড়ার মতো উত্তর, কারণ সব জায়গায় বলবো ইনশাআল্লাহ। আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আল্লাহর কসম করে বললেও মিথ্যা হবে না। আপনি যদি এই আমলটা আপনার জীবনের সাথে সেট করে নিতে পারেন, আপনি যদি এই আমলটা আপনার জীবনে সেট করে নিতে পারেন, অন্য মজলিসে যাওয়ার পরেও আপনার মুখ থেকে রাসূলের নাম শোনার পরে অটোমেটিকলি দরুদ চলে আসবে। বলেন না আলহামদুলিল্লাহ? আপনার নামে সওয়াব লেখা হবে। শুধু এখানেই শেষ না, আপনার এই দরুদ শরীফ শুনে আপনার পাশের মানুষও দাওয়াতি কাজ হয়ে যাবে, সেও দরুদ পড়া শুরু করে দিতে পারে কিনা? হ্যাঁ, সওয়াব আপনার হবে, অটো সওয়াব হবে। সে দরুদ পড়ে যা সওয়াব পাবে, আপনি দরুদ পড়ার আমলটা চালু কইরা অথবা কারণ হয়ে আপনি সেই সমান সওয়াব পাবেন, অথচ তার সওয়াবে কিছু কমে না। বলেন আলহামদুলিল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দেখ। আবারও বলি আমিন। ইবাদতের মৌসুম শুরু হয়ে গেছে। রমজানের আগের 2 মাস রজব ও শাবান, আল্লাহ আমাদেরকে বেশি বেশি এই দোয়া নিজে ঘরে বাড়িতে সবাইরে মিলাইয়া আমল করার তৌফিক দেখ। সবাই বলি আমিন। দোয়া খান কি আমিও করি, আপনারাও করেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বলেন আলহামদুলিল্লাহ। এই দোয়া পড়বেন, শুধু পড়বেনই না, একা একা আমল করবেন। যখন একা থাকবেন, বেশিরভাগ মজলিসের মধ্যে থাকলে ভালো, পড়লে ভালো, সমস্যা নাই। কিন্তু শরম আসতে পারে, নাও করতে পারেন, কেমন লাগে। একা একা আল্লাহর কাছে বলে আবেদন করবেন, আয় আল্লাহ তাআলা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাকে রজব ও শাবান মাসে বরকত দিয়ে ভরপুর করে দাও, আমাকে বরকত দিয়ে ভরপুর করে দাও, আমার পরিবারকে বরকত দিয়ে ভরপুর করে দাও, আমার সমাজকে বরকত দিয়ে ভরপুর করে দাও, আমার রাষ্ট্রকে বরকত দিয়ে ভরপুর করে দাও, সারা দুনিয়াকে বরকত দিয়ে ভরপুর করে দাও। জোরে বলেন আমিন। বলা যাবে না? হয় নাই? বলা যাবে না? বলবেন তো ইনশাআল্লাহ? এত কষ্ট করতেছি কেন জানেন? গলায় কুলায় না, এরপর করতেছি কেন জানেন? নিয়ে একটু আমল আমাদের হয়। আমরা আসলে খারাপ সময়ের মধ্যে আছি। সময় খারাপ না, আমরা সময়কে খারাপ বানায় ফেলাইছি। এজন্য আমল করা ছাড়া কোনো গতি নাই। এটাই চিরসত্য কথা, এটাই বাস্তব কথা। তো মৌসুম শুরু হয়ে গেছে। এই দোয়ার বাংলা তর্জমা কি? হে আল্লাহ, আমাকে, আল্লাহুম্মা বারিক লানা, লানা মানে আমাদেরকে, বারিক লি আমাকে,
অতএব আমাকে আমাদেরকে রজব ও শাবান মাসে বরকত দিয়ে ভরপুর করে দাও, রমজান পর্যন্ত পৌঁছায় দাও। এই দোয়া আপনি একা একা পড়বেন, সমাজের সবাই নিয়ে পড়বেন, ঘরের সবাই নিয়ে পড়বেন, বাচ্চাদেরকে নিয়ে পড়বেন, বিবিকে নিয়ে পড়বেন। আর সবাই নিয়ে আমল করতে পারলে ভালো। যদি দোয়াটা পারেন তো আল্লাহর কাছে এখান থেকে এটা দোয়া করবেন, যদি না পারেন তো একা একা আল্লাহর কাছে এখান থেকে এটা দোয়া করবেন, আল্লাহ এই পর্যন্ত হায়াত যেহেতু দিয়েই ফেলাইছো। এই আমরা কয় বছর বয়স? কেউ আবার কেউ দিয়ে কথা বলেন না। আমি কারে জিজ্ঞেসি আমরা কয় বছর বয়স? আমি কিন্তু সব বুঝে জিজ্ঞেসি আপনার কার কয় বছর বয়স? কথা বলে না। আরে কারে ওয়াজ করুন কি বাবা রে হুজুর আমাকে এলাকায় কি মাহফিল টাফিল হয় না? তো কেউ দিন লড়ে সরে না, মাহফিলের মৌসুমে একটু লড়বেন, একবার উত্তর দিবেন আপনার কয় বছর বয়স? হ্যাঁ এই একজন আমার মুরব্বী আমার কথাটা বুঝছে। আপনার কয় বছর বয়স আপনাকে দেখে জিজ্ঞাসা করতে হবে কেন আপনার কয় বছর বয়স? কেন আপনার কয় বছর বয়স? যেহেতু তালিম ক্লাস, আপনি সাথে সাথে নিজের বয়স বলে দিবেন। জোরে বলতে না পারলো আস্তে বলবেন, সমস্যা কি? এই যে আমি এত বছর বয়স পাইছি, আপনি এত বছর বয়স পাইছেন, এটা কি আপনি নিয়ামত মনে করেন না? নিয়ামত মনে করেন না? কত মানুষ আপনার সামনে থেকে পড়েই মরে গেল, শেষ। হার্ট অ্যাটাক করছে, 1 মিনিট সময় দেয় নাই, লড়তে লড়তে শেষ। 2-3 সপ্তাহ আগে পীরের নাম সবাই জানেন, গুলিস্তান সংলগ্ন পিরিয়ামিনি মার্কেট 0 পয়েন্ট সংলগ্ন, আরো ক্লিয়ার, এই আপনার জিপিওর কাছাকাছি, ওই পাশ জিপিও এই পাশ পিরিয়ামিনি মার্কেট মসজিদের ইমাম সাহেব। আমার সাথে তার লগের লোকেরা কারগুজারি শুনাইতেছে যে হুজুর সকালবেলায় নাস্তার পরে নিজের কাজটা সেরা বাইরে গেছে, বিভিন্ন সবার সাথে সম্পর্ক ভালো ছিল, আয়সা গোসল করবে, গোসলের আগে ধরেন 11টা 12টা 10টা 11টা এই টাইপের, নিজের কাপড় চোপড় সব নিজে ধুইছে। 1-1.5 বালতি হবে, বড় বালতির 1 বালতি, ছোট বালতির 1-2 বালতি, এই টাইপের অনেকগুলো কাপড় চোপড় নিজেরটা নিজে দিয়েছে, মানে ফ্যামিলি এখানে নাই, ওনার সব ধুইছে নিজেরটা নিজে। এরপর রুমে আসছে, রুমে আসার পর পুড়ে গেছে, মানে কাপড় ধুতে মানুষ দেখছে, ওনার সাথে আর কেউ কথা বলতে পারে নাই। এরপর আজান দিচ্ছে, বাইতুল মুকাররমে আজান হয়েছে, ওনাদেরও আজান হয়েছে, উনি নাই, কি ব্যাপার ইমাম সাহেব নাই, কোথায় কি আসা বিষয়, খবর নিতে গেছে, যাই দেখে পুড়ে রয়েছে, কথাও বলতে পারতেছে না। এই শেষ 2-1 কথা বলছে, শেষ। তো এখন আপনি আমাকে বলেন, একটা মানুষ কাপড় ধুইতে যায় কোন সময়? প্রচুর সুস্থ থাকলে নাকি মোটামুটি সুস্থ থাকলে? প্রচুর অসুস্থ থাকলে কাপড় ধুইতে যায় না। মা বোনেরা যেত কাপড় ধোয়ার অভ্যাস, এরপর তো অসুস্থ থাকলে কাপড় ধুইতে, কেন? কাপড় তো একটা ভারী কাজ, কাচন লাগে, এইটা মেশিনে ধুইলে পরেও তো মোটামুটি লাড়া ছাড়া দেওয়া লাগে, ধোন লাগে, নিংড়ান লাগে, মেশিন তো ধুয়ে নিংড়াইয়া দেয় না। তো এই যে হালাত, অবাক শুনলাম, কষ্ট পাইলাম। কি কষ্ট? আরে কি নিয়ামতের শুকরিয়া আদায় করতেছি। পিরিয়ামিনির ইমাম সাহেব যদি মারা যেতে পারে, আমি কে না মারা যেতে পারে? তিনি যে বয়সের মধ্যে আছে, হায়াতের মধ্যে আছি, কেন আল্লাহ শুকর আদায় করবো না? কেন আমরা বুঝবো না কোন ধোকায় আছি? কোন ধোকা পাত্তা দেওয়া যাবে না। অন্তত শুনেন, বাজারে গেছেন, বাজারের কাজে আছেন, বিভিন্ন কাজে গেছেন, কাজে আছেন, অফিসে গেছেন, অফিসের কাজে আছেন, এখানে কেন আসছেন? কথা কন, আমার কথা কইতে হইব। এখানে কেন আসছেন? এটা তো বাজার না, মার্কেট না, অফিস না, ঘরের কাজ না, ঘুমান না, এখানে আইছেন ইবাদত করতে। তো এই যে মৌসুমটুকু, এই সময়টুকু যদি আমি ইবাদতে লাগাইতে না পারি, তাইলে আর পারবেন কোন সময়? এটা আমারে করে বলে করবো কি? কথা চলতেছে, ফাঁকে একবার সুবহানাল্লাহ বলে দেন না। এই হুজুর অনেক সময় হাসির কথা কয় না, 2-1 সময় একটু রেস্ট নেয় না, আপনি সুবহানাল্লাহ বলে দেন না। কই বললেন না তো। হুজুর কোন কাজে আছে, ব্যস্ত আছে, টাকা উড়াইতেছে, মসজিদে দান বাক্সে টাকা উড়াইতেছে, আপনারা বইয়া ম্যাজিক দেখতেছেন, কেডা কয়টা ভাঙতে যায়, টাহার রং কি, টাহা কেমনি, এটা দেখতেছেন। কেন? আপনি সুবহানাল্লাহ বলতে আপনারা না করছে কে? আপনি শয়তানের ধোঁকায় পড়ে আছেন। মসজিদে আসার পরেও জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। আর তামান্না দিল সে রুখসাত হো গই, अब तो आजा अब तो खिलवत हो गई, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলি সারা দুনিয়ার সব কাজ থেকে ফারেগ হয়ে ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে গেলেন। ইশারের নামাজ পড়লেন, খাওয়া দাওয়া করলেন, নিজের কাজে যাবেন, ঘুমাইতে যাবেন, ঘুমাইতে আর যান না, ইবাদতের মধ্যে লেগে গিয়েছেন। সারা রাত ভরে ইবাদত করতেছেন, নামাজ পড়তেছেন, কাঁদতেছেন, সাজদায় যাইতেছেন। তাহাজ্জুদের সময় তাহাজ্জুদ পড়লেন, এর আগে নফল নামাজ পড়লেন, জিকির করলেন, তাসবিহ পড়লেন, বারবার একটা শব্দ বলেন, বারবার একটা মিসরা বলেন, শের আশআরের মিসরা, মানে ওই যে লাইন, 2 লাইন 3 লাইন এরকম আর কি, যেটা বলে हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खिलवत हो गई, বলেন আমিন। আল্লাহর বান্দা কে? কথা কইতে হইব কে?
খালি আল্লাহর বান্দা না, আল্লাহর ওলি। আল্লাহর বান্দা প্লাস আল্লাহর ওলি। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खिलवत हो गई। ফজরের আজান হয়ে গেছে, নামাজে গেলেন, নামাজ পড়লেন, নামাজের পরে রেস্ট নিলেন, হয়তো নামাজের পরে অথবা রেস্টের পরে খাদেম এসে পাশে বসা, কারণ আলেম ওলামাদের পাশে দুই একজন দুই তিনজন খাদেম সবসময় কম বেশ থাকে, আইসা জিজ্ঞাসা করতেছে, হুজুর আজকে রাতে তো মোটেই ঘুমান নাই, তুমি দেখছো কেমনে? হুজুর আমি ছিলাম, কিছুক্ষণ পর পরই আসতেছি, দেখতেছি যে কি অবস্থা, কি কেমন আছেন, কি করতেছেন, কিছু লাগবে কিনা, এই ব্যাপার। তো কি হয়েছে এখন? তো হুজুর সারা রাত দেখলাম নামাজ পড়লেন, আমল করলেন, তেলাওয়াত করলেন, জিকির আজকার করলেন, এই যা কিছু করলেন, কিতাব মুতালা করলেন, যা কিছু করলেন, এই মাঝে মাঝে দেখছি কিছুক্ষণ পর 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 আপনি এই একটা শের বারবার বলতেছেন, হর তামান্না দিল সে রুখসত হো গই, আব তো আজা আব তো খিলওয়াত হো গই। বিষয়টা বুঝলাম না। তো তুমি মাদ্রাসায় পড়ো না? হ্যাঁ মাদ্রাসায় পড়ি। তো এটার তর্জমা তুমি জানো না? হ্যাঁ জানি। কিন্তু একটা কথা বারবার কেন, একটা কথা বারবার কেন, একটা কথা বারবার কেন? আমি যে মজা পাইতেছিলাম এটা তো তোমাকে বোঝানো যায় না, এটা তো তোমাকে বোঝানো যাবে না। বাংলা তর্জমা কি? हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खिलवत हो गई। ऐ अल्लाह ताआला, দুনিয়ার সব আশা, দুনিয়ার সব ভরসা ত্যাগ করে দিলাম, সন্তানদেরকে বাদ দিয়ে দিলাম, স্ত্রীকে পাশে রাইখা দিলাম, মা বাবার ভালোবাসাকে বাদ দিয়ে দিলাম, দুনিয়ার যত মায়া মোহাব্বত সব কিছু বাদ দিয়ে দিলাম। হার তামান্না দিল সে রুখসত হো গই, মন থেকে সব কিছু বের করে দিলাম। আব তো আজা আব তো খিলওয়াত হো গই। আয় আল্লাহ তাআলা, আমি এখন অন্তরটাকে খালি করে বসে আছি। আয় আল্লাহ তাআলা, তোমার নূরের তাজাল্লি, তোমার কুদরতি দৃষ্টি আমার দিকে একটু দাও, আমাকে একটু তোমার প্রেমের মজা দাও, তোমার ইবাদতের মজা দাও, তোমার সাথে একটু সাক্ষাতের মজা দাও। এই সাক্ষাৎ আবার চোখের দেখা সাক্ষাৎ না, অন্তরের সাক্ষাৎ। বলেন না আলহামদুলিল্লাহ। এভাবে করতে 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 রাত পার করে দিল। ছাত্র জিজ্ঞাসা করার পরে উস্তাদ বলে না বলে না বলে না, অনেক বলার পরে, অনেক পীড়াপিড়ির পরে বললেন, দেখো আমি যতবার পড়তেছিলাম ততই মজা বাড়তেছিল, যতবার পড়তেছিলাম ততই মজা বাড়তেছিল, যতবার পড়তেছিলাম ততই আনন্দ পাইতেছিলাম, মজা পাইতেছিলাম। আমার মন বলেছিল এই রাত্র যদি কোনোদিন শেষ না হইতো তাহলে আমার জন্য ভালো ছিল। বলেন সুবহানাল্লাহ। আমরা ব্যস্ত মানুষ, এটা ঠিক। দুনিয়ার জামানা আস্তে আস্তে দুনিয়া শেষের দিকে যাইতেছে, মানুষের ব্যস্ততা বাড়তেছে, প্রচুর ব্যস্ততা বাড়বেই, আস্তে আস্তে আরো বাড়বে, আরো বাড়বে, আরো বাড়বে। এর মধ্যেই ইবাদত করে নিতে হবে, এটা হলো মুসলমানের সতর্কতা, এটাই হলো মুসলমানের কাজ। পারবেন তো ইনশাআল্লাহ? রজব ও শাবান এই দুই মাস হলো ইবাদতের মৌসুম শুরু হয়ে যাওয়া। ওই দোয়াটা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়া বেশি বেশি পড়া, আল্লাহর কাছে প্রিপারেশনের জন্য নিয়ত করা, দোয়া করা, সাহায্য চাওয়া, এইভাবে করে সামনে আগানো, আশা করা যায় আমরা যদি এটা ভালো করে নিতে পারি তাহলে রমজান মাসে আমরা মন ভরে ইবাদত করতে পারবো এবং ইবাদতের মজা পাবো। আল্লাহ তৌফিক দেখ, সবাই বলি আমিন।